ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. This is the book whereof there is no doubt in it, a guidance to those who are al-muttaqin. চিৎকার মেরে আল্লাহকে খুশি করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, শোনো, পৃথিবীর যত লেখক আছে, যত গবেষক আছে, যত শিক্ষাবিদ আছে, তারা কিতাব লিখবে। তাদের কিতাবের মধ্যে ঝামেলা আছে, সন্দেহ আছে, সংশয় আছে, ভুল আছে, কিন্তু পৃথিবীতে একটা কিতাব আমি দিলাম, একটা কিতাব আমি পাঠালাম, সে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কিতাবটা কার? আওয়াজ করে বলুন না। কিতাব, এই কিতাব আমাদের জীবন, এই কিতাব আমাদের ইজ্জত, এই কিতাব আমাদের সম্মান। এই কিতাব নিয়ে যারা সিনেমিনি খেলবে, এই কিতাব এই পৃথিবীতে প্রায় 1500 বছর হয়ে গেছে। উল্লুক্কাপটারা ভুল ধরতে চেয়েছিল, সংশয় খুঁজতে চেয়েছিল, আজও পর্যন্ত যাররা পরিমাণ একটা ভুলও তারা দেখাতে পারেনি। এই কথা বলো ঠিক না? আমরা এমন কিতাব নিয়ে চলি। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল লিখেছে, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল দেখাচ্ছে যে না, আমরা ভুল কোনো প্রোগ্রাম করিনি, এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব নিয়ে প্রোগ্রাম করছি। কথা বলুন ঠিক না? আমার যুবকেরা, এই কিতাবটা এমনি এমনি মালিক দেননি, শুধু শুধু কিতাবটা দিল না। আমার কাউন্সিলর ভাই, আমাদের পাটোয়ারি ভাই, বদিউল আলম ভাই, তার এলাকায় তাফসীরুল কোরআন মাহফিল এমনি দেননি। কারণ আল্লাহ তাআলা এই কিতাবটাকে এমনি এমনি এলাকায় দেননি, তার কারণ বিশ্বনবীকে রব্বুল আলামিন ডেকে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুহাম্মদ, হে রাসূল, কিতাবুন আনজালনা, এই কিতাবটা আপনাকে কেন দিয়েছি জানেন? এই কিতাবটা কেন আপনাকে নাজিল করেছি জানেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। সমাজের মধ্যে অন্যায় অপরাধ করে এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? সমাজের মধ্যে অন্যায়, সুদের অন্যায়, ঘুষের অন্যায়, বেপরদার অন্যায়, বেনামাজি থেকে অন্যায় করে, মাদকের ব্যবসা করে, মাদক সেবন করে, সুন্নাহ বিরোধী কাজ করে, রাসূলুল্লাহ বিরোধী কাজ করে, সাহাবা বিরোধী কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এই অন্যায়মূলক কাজ যারা আছে, ও রাসূল, আমি আপনাকে কিতাবটা কেন দিয়েছি জানেন? এই অন্যায়মূলক যারা কাজ করে, যারা অন্যায়ের পথে চলে, অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করে, তাদেরকে লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, তাদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য আপনাকে কোরআন দিয়েছে কে? জবান খুলে বলেন কে? সুতরাং আমাদেরকে এই সমাজে অন্ধকার দূর করতে হলে, এই সমাজটাকে আলোকিত করতে হলে, আমার পাটোয়ারি ভাইয়ের এলাকার এই সমাজটাকে আলোকিত করতে হলে কোরআনের দরকার আছে না নাই? তাফসীর মাহফিলের দরকার আছে না নাই? কিন্তু কিছু মানুষ চায় তাফসীর যেন না হয়, কিছু মানুষ চায় তাফসীর বন্ধ করো, কিছু মানুষ চায় বক্তাকে আসতে দেয়া হবে না। আমরা বলবো তাদেরকে, তোমরা তো ভালো কাজ করছো না। তোমরা রাসূলুল্লাহর যুগে যেমন করে রাসূল তাফসীর মাহফিল করতেছিল, কোরআনের বাণী শোনাচ্ছিল, সেই সময় আবু জাহেল উতবা সাহেবা যেমন করে কোরআন বিরোধী কাজ করেছে, যেমন করে কোরআন বন্ধ করতে চেয়েছে, তোমরা তো আর কেউ নয়, সে যুগের আবু জাহেলের প্রেতাত্মা হয়ে তোমরা এখনো বেঁচে আছো। ঠিক কি না? আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, সে যুগের আবু জাহেলদেরকে রুখে দাঁড়াবার জন্য বিশ্বনবীর সাহাবাদেরকে যেমন করে গঠন করেছে, ওমর, আলী, ওসমান, যেমন করে আবু বকর, খুবাইব, খাব্বাব রাসূলুল্লাহর সাথে থেকে যেমন করে ইসলামকে প্রতিষ্ঠা করেছে, আল্লাহর জমিনে দ্বীন বিজয় করেছে, আমরাও তাদের পক্ষে পক্ষ নিয়ে, আমরাও তাদের উত্তরসূরি হয়ে আমরাও আল্লাহর জমিনে দ্বীন বিজয়ের কাজ করতে চাই। জীবন চাই, জীবন দিব, রক্ত চাই, রক্ত দিব, পরিবার চাই, পরিবার দিব। তারপরেও পৃথিবীর কোন মানুষের কোন হুঙ্কার ষড়যন্ত্রকে ভয় পাবো না। আল্লাহর জন্য কাজ করতে চাও কারা কারা? কোরআনের জন্য কাজ করতে চাও কারা কারা? তো হাত তুলে কুমিল্লার মানুষ আল্লাহকে দেখায় দাও।
আমাদের এই ছোট জীবন দিয়ে কি হবে? আমাদের এই 50-60 বছরের জিন্দেগি দিয়ে কি হবে যদি আমার রসুলের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেলে, আমার রবের কোরআন নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, আমার রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে যদি ছিনিমিনি খেলে, আল্লাহকে বলবো আল্লাহ তুমি 1000 বার আমাদের জীবন দিবে, আল্লাহ এবং তার রাসূলের জন্য 1000 বার জীবন দিতে প্রস্তুত। কথা বলো ঠিক না? কোরআনের জন্য কাজ করব ইনশাআল্লাহ। কারণ কোরআনটাকে বদিউল আলম ভাইয়ের এলাকার অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসবে, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, এই কোরআন আপনাকে আমাকে স্বস্তির বাণী শোনায়, শান্তির বাণী শোনায়। আর আমরাও কোরআনের পক্ষে কাজ করতে চাই, আমরা সত্যের পক্ষে কাজ করতে চাই। এই কোরআন দিয়ে যদি আমাদেরকে ডাকে, আমরা পালাবো নাকি থাকবো? কোরআন দিয়ে যদি কেউ আমাকে ডাকে, আপনাকে ডাকে, আপনারা কি দূরে পালাবেন নাকি কোরআনের মাঠে থাকবেন? পালায় কারা? মুনাফিকরা। পালায় কারা? বিশ্বনবীর সময়ের একটা কথা বলি। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের জন্য কি মায়া আছে না? দরদ আছে না? দুরূদ পড়ার দরকার আছে না? জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পড়লেন একবার, মর্যাদা বাড়াই দিল কে? আল্লাহ। পড়লেন আর রহমান নাজিল করল কে? আল্লাহ। বিশ্বনবীকে ডেকে বললেন, ও মুহাম্মদ, জানেন এই কোরআন দিয়ে যদি আপনি কাউকে ডাকেন, যারা মুনাফিক তারা পেছন থেকে পালায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, তাআলাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন রাসূল, ওয়া এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, তাআলাও আসো। কোথায়? ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যে কোরআন নাজিল করেছে কোরআনের পথে আসো। কার কথা? আল্লাহর কথা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একেবারে কিন্তু অনেক রাত হয়নি, এখনো 11টাও বাজে। চলবে তো? চলবে তো? আমি যদি আমার কোনো বক্তব্য বলি, আমি যদি আমার বাবার কিংবা দাদার কিস্সা কাহিনী বলি, তাহলে না হয় না চলবে, কিন্তু কোরআনের কথা। তবে আমি একটু ভিন্ন রকম, আমি অবশ্যই এই চেয়ারটাকে একটু আমানত মনে করি, কারণ এই চেয়ারটা আমার কোনো চেয়ার না। এই চেয়ার এখন এই মুহূর্তে বলতে হবে কোরআন, ঠিক কিনা? এখানে কোরআনের কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, চন্দিশ করার যুব সমাজ, হে চন্দিশ করার মুসলমান, হে কুমিল্লার মুসলমান, মালিক রাসূলকে বলছেন, ও রাসূল, আর যখন আপনি আপনার সামনের লোকেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে ডাকবেন, আর ওয়া ইলার রাসূল, আপনার রাসূলের আদর্শের দিকে ডাকবেন, রাআইতাল মুনাফিকিন, আপনি আপনার চোখ দিয়ে দেখতে পাবেন। কারণ দেখা হলো দুই ধরনের। দেখা কয় ধরনের? তাফসীরুল কোরআন মাহফিল তো একেবারে বিশ্লেষণ করে কথা বলতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন রাআইতা, রাসূল আপনি দেখতে পাবেন। এখন এই দেখাটা কি সুবি সুবি দেখবেন না সরাসরি দেখবেন? এটার ব্যাখ্যায় আমি বলবো দেখা হলো দুই ধরনের। দেখা কয় ধরনের? একটা হচ্ছে চর্ম চোখে দেখা, যেটা আমার চোখে, ভাইয়ের চোখে, আমাদের পাটুয়ারি ভাইয়ের চোখে সরাসরি দেখা যায়। আর একটা হলো গবেষণার চোখ দিয়ে দেখা, মনের চোখ দিয়ে দেখা, গবেষণার চোখ দিয়ে দেখা, যেটা সরাসরি চোখে দেখা যায় না, তবে গবেষণার চোখ দিয়ে দেখা যায়। সেটার আরবি হলো নাজরা ইয়ানজুর, ঠিক কি না? নাজরা ইয়ানজুর মানে গবেষণার চোখ দিয়ে দেখা।
আর যেটা সরাসরি চোখ দিয়ে দেখা যায় সেটার আরবি হলো রাআ। আল্লাহ তাআলা সেই শব্দ ইউজ করে বললেন, রাসূল আপনি ডাকবেন কোরআনের পথে, আপনি ডাকবেন আপনার আদর্শের পথে, দেখবেন আপনার নিজের চোখ দিয়ে রাআইতাল মুনাফিকিন, যারা মুনাফিক, যারা মুখে বলে ঈমান এনেছি, আবার পেছন থেকে তারা পালায়, মুখে বলে আমরা ঈমান এনেছি, আবার কোরআন বিরোধী কাজ করে, এমন লোক সমাজে আছে না নাই? মুখে বলে আমরা মুসলমান, কোরআনের পক্ষে আছি, বাহিরে গিয়ে দেখা যায় লোকটা কোরআনের বিপক্ষে। তাফসির মাহফিলের বিপরীতে 144 জারি করে, তাফসির মাহফিল চায় না, কোরআনের প্রোগ্রাম চায় না, এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি দেখবেন যারা নামে মুসলমান, ওই সকল মুনাফিকগুলো আপনি বলার পরে তারা পেছন রাস্তা দিয়ে পালাবে, ঠিক কিনা? ঠিক যেমন করে বদরের ময়দান থেকে, বদরের প্রান্তর থেকে পালিয়েছে আব্দুল্লাহ বিন উবাই, উহুদের ময়দান থেকে, বিভিন্ন সময়ে বিভিন্ন যুদ্ধের ময়দানে বিভিন্ন হকপন্থী কাজ থেকে যেমন করে মুনাফিকরা পালিয়েছে, আজও সেই যুগের মুনাফিক এখনো আছে না? আমার ভাইয়েরা, এজন্য আমি বলবো না কুমিল্লার মুসলমান কোরআনের পক্ষের মুসলমান, কুমিল্লার মুসলমান সত্যের পক্ষের মুসলমান, কুমিল্লার মুসলমান দিন বিজয়ের আন্দোলনের মুসলমান, ঠিক কিনা? কোরআনের মুসলমান, রাসূলুল্লাহর পক্ষের মুসলমান, এরা পেছন থেকে পালাবে না, শেষ পর্যন্ত সুন্দর একটি ইতিহাস তারা তৈরি করবে, কোরআনের প্রোগ্রাম থেকে কোরআনের আলো নিয়ে বাড়িতে গিয়ে ফিরবে। কথা বলেন ঠিক কিনা? ইনশা আমার ভাইয়েরা, এজন্য আমি বলবো না, কোরআন নিয়ে আমরা আলোচনা করতে চাই, কোরআন গবেষণা করতে চাই। আজকে কোরআন নিয়ে পড়াশোনা নাই, আজকে কোরআনের পক্ষে পড়াশোনা খুব কমে গেছে, অথচ আল্লাহ তাআলা বললেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহু আকবার। এই তোদের কি হলো? আল্লাহ নিজে বলছেন, তোদের কি হলো যে তোরা কোরআন নিয়ে গবেষণা করছিস? কোরআন কার? আচ্ছা, কোরআনের মধ্যে গবেষণার কিছু নাই? কোরআনের মধ্যে সায়েন্স বলে কিছু কথা নেই? বিজ্ঞানময় কোরআনের শপথ কেটেছেন কি? ইয়াসিন ওয়াল কুরআনিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ কেটেছে কে? আল্লাহ তাআলা বললেন, এই তোদের কি হলো? তোরা কোরআন পড়ছিস না কেন? তোরা কোরআন গবেষণা করছিস না কেন? আম আলা কুলুবিন আকফালুহা, তোদের কলব কি তালাবদ্ধ হয়ে গেল কিনা? তোদের কলব কি লকটাপ হয়ে গেল কিনা? কোরআন নিয়ে পড়াশোনা করার, কোরআন নিয়ে গবেষণা করার দরকার আছে না নাই? সেজন্য আমরা কোরআন নিয়ে আজকের আলোচনা করব। কোরআন নিয়ে আজকে একটা সূরা থেকে কথা শুনবো। সেই সূরাটির নাম হলো সূরাতুল হুজুরাত। নাম কি? সবাই বলেন বলেন বলেন। আজকে আলোচনাটা মুখস্থ করে যেতে পারবেন? আজকে আপনার সমাজটাকে শান্তির সমাজ বানাতে কোরআন থেকে কিছু রুলস বলতে চাই। সমাজে চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? মাদক আছে না নাই? গীবত আছে না নাই? সমালোচনা আছে না নাই? মানুষকে কথা দিয়ে কষ্ট দেয় আছে না নাই? আল্লাহ তাআলা শেখান যে না, এটা করা যাবে না, এই সকল কাজগুলো করলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে না। আমি সমাজকে শান্তি চাই, আমি সমাজে শৃঙ্খলা চাই। সুতরাং সূরাতুল হুজুরাত নাজিল করলো কে? আচ্ছা, আমরা এই সূরাতুল হুজুরাত থেকে কথা শুনতে চাই। যার উপরে নাজিল করেছেন উনি মহামানব ছিলেন, উনি মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো সাধারণ কোনো মানুষ ছিল? তিনি অসাধারণ ছিলেন, তার কাছে মন খুলে কথা বলা যেত। সে মুহাম্মাদের নামে দুরূদ পড়ার দরকার আছে না নাই? পড়ুন না সাল্লাল্লাহু। তার কাছে মন খুলে কথা বলা যেত, তার কাছে মনের ভাব প্রকাশ করা যেত, তার কাছে বিচার চাওয়া যেত, তার কাছে বিচার চাইলে সঠিক বিচার পাওয়া যেত, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে বিচার চাওয়া যায় না, বিচার চাইতে গেলে বলে আগে পকেটে কিছু দাও। কথা বলেন না কেন? আপনাদের এইদিকে এমন লোক আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আছে। এত আওয়াজ করলেন কেন? ভয় পেয়ে গেলাম। আছে না কি এরকম? না, আমরা তাদেরকে সত্যের পথে আনতে চাই, ঠিক কিনা? আজকের আলোচনা শুনলে তারাও আল্লাহর পক্ষে আসবে, কি ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবীর কাছে মন খুলে কথা বলা যেত, বিশ্বনবীর কাছে যদি কখনো বিচার চাওয়া যেত,
তিনি সঠিক বিচার করে দিতেন, কারণ তিনি নিজের বানানো কোন সিস্টেম থেকে বিচার করতেন না, তিনি বিচার করতেন কোরআন দিয়ে, ঠিক কিনা? তার কাছে মন খুলে কথা বলা যেত। আজকের নেতাদের কাছে কিছু বলতে গেলে আগে বলে পকেটে কিছু দাও, ঠিক কিনা? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে মন খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, ঠিক কিনা? তার নাম আহমদ বড় বিশ্বস্ত, ঠিক কিনা? সেই বিশ্বনবীর সুন্নাত মানতে আমরা রাজি কি রাজি না? সেই বিশ্বনবীর ইজ্জত রক্ষার্থে আমরা জীবন দিতেও প্রস্তুত, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সূরাতুল হুজুরাত শান্তির জন্য, হুজুরাত সূরাতুল হুজুরাত বিশ্ববাসীকে শান্তির পথে নেবার জন্য, আলো দেবার জন্য সূরাতুল হুজুরাত নাজিল করলেন কে? সেই সূরাটি 26 নম্বর পারায় অবস্থিত। আমার এই তাফসীর প্রোগ্রাম কিন্তু আবার একটু ক্লাসের মতো হয়। আপনারা কি ছাত্রের মতো জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ? আজকে আমরা একটা ভ্রাম্যমান মাদ্রাসা করে ফেলেছি। এখানে কিছু কথা বলবো, আমি শিক্ষক, আপনারা ছাত্র। শুধু আমি না, এতক্ষণ হামিদি ভাই কথা বলেছেন, উনি আমাদের শিক্ষক ছিলেন, আমরা ছাত্র ছিলাম। যারা কথা বলবেন তারাই শিক্ষক, আর আমরা যারা শুনবো তারা কি ছাত্রের মতো আজকে শিখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে মুখস্থ করবেন, আমি প্রশ্নও করব, মাঝে মাঝে পরীক্ষা নেব, পরীক্ষায় পাশ করতে হবে। আজকে সূরাতুল হুজুরাতটা কয় পারায় অবস্থিত বলেছি? কোরআন কারিমের টোটাল কয় পারা আছে? কয় পারা আছে? 30 পারার 26 নম্বর পারায় অবস্থিত সূরাতুল হুজুরাত। এই সূরাতুল হুজুরাত থেকে আজকে আমরা কথা শুনবো। এই সূরাতুল হুজুরাতের ব্যাকগ্রাউন্ড কি? হুজুরাত কি জিনিস? হুজুরাত কাকে বলে? কেন হুজুরাত নাম রেখেছে? জানার দরকার আছে না নেই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এট এ টাইম তিনি 9 জন স্ত্রীর সাথে ঘর করেছেন। আল্লাহু আকবার বলবেন না? তার নিজের কোনো ঘর ছিল না, তার নিজের কোনো কক্ষ ছিল না। হুজুরাত শব্দের অর্থ হচ্ছে কক্ষ সমূহ, রুম সমূহ। মানে হুজরা বলে না ইমামের হুজরা, হুজরাখানা। পাটোয়ারি ভাই বললেন হুজরাখানা। ইমামের হুজরাখানা আছে না নাই? হুজরা মানে হচ্ছে রুম, কক্ষ। আর হুজুরাত এটা হচ্ছে হুজরার বহুবচন, মানে এটা প্লুরাল, সিঙ্গুলারের প্লুরাল। হুজুরাত রুম সমূহ। বাচ্চাদেরকে বাইরে একটু শব্দ কমিয়ে দেন, ভলান্টিয়ার ভাইরা বাচ্চাদের বাইরে একটু কথা বলা কমিয়ে দেন। জি, আমরা হুজুরাত থেকে শুনছি কথা, ইনশাআল্লাহ পড়বেন না? ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক স্ত্রীর হুজরায় ঘুমিয়ে আছেন। দুপুরের খাবার খেয়ে। কোন বেলার খাবার? আজকে দুপুরের বেলার খাবার খেয়েছেন নাকি? দুপুরের খাবারের পরে একটা সুন্নাহ আছে, সেটা হচ্ছে কাইলুলা, এপাশ ওপাশ করা, খাবার খেয়ে বিছানায় একটু গড়াগড়ি করা। এটা হচ্ছে দুপুরের খাবারের পরে সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর এই সুন্নাহটা মানা যাবে নাকি? দুপুরের খাবারের পরে কাইলুলা করতেন, বিশ্বনবী গড়াগড়ি করতেন, টাচিং এন্ড টার্নিং, একটু হালকা রেস্ট করতেন। কিছু যুবক, কিছু বেদুইন, একেবারে যারা ম্যানার্স জানে না, কোনো সিস্টেম জানে না, কেমন যেন বকাটে বকাটে ভাব, সেই বেদুইন লোকগুলো, যাযাবর লোকগুলো বিশ্বনবীর রুমের সামনে এসেছেন। রুমের সামনে এসে এইভাবে করে করা নাড়ছে, মোহাম্মদ, এই মোহাম্মদ, মোহাম্মদ উখরুজ ইলাইনা, বের হ, তোর সাথে কিছু কথা আছে। নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। বিশ্বনবীকে ওভাবে ডাকা যায়? না। বিশ্বনবীকে ওভাবে ডাকা যায়? না। বিশ্বনবীর সম্মান কি দুনিয়ার সব মানুষের চেয়ে কম না বেশি? বিশ্বনবীকে ডাকছে, রে মোহাম্মদ, মোহাম্মদ উখরুজ ইলাইনা, বের হ, তোর সাথে কিছু কথা আছে। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও আমার রাসূলের কাছে গিয়ে বলো, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সকল লোকগুলো এইভাবে করে ডাকাডাকি না করে একটু অপেক্ষা করার দরকার ছিল, ধৈর্য ধারণ করার দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু আজকে আমরাও দেখা যায় ধৈর্য নাই। কারো বাড়িতে গেলে এই এই সর্দারের ছেলে বেরো, এদিকে কথা আছে, তাড়াতাড়ি কই, আছে না নাই? না না, এইভাবে করে বাড়িতে যাওয়া যাবে? কোরআন শিখিয়ে দিয়েছে আপনি যদি কারো বাড়িতে যান অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা যখন করছিলেন, এক সাহাবী বললেন আফা আস্তাদিনু আলা উম্মিহা ওয়া আনা খাদিমুহা। একটু বুঝুন, কষ্ট হচ্ছে নাকি? বিশ্বনবী আলোচনা করবার সময় এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কথা আছে। কি কথা তোমার? আফা আস্তাদিনু আলা উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের ঘরে যাব। কার ঘরে? মাকে চিনেন আপনারা? মাকে চিনেন? যার মা নাই, যার বাবা নাই, তার মতো দুঃখী আর এই পৃথিবীতে কেউ হতে পারে? আমারও মা নাই, কে যেন আমার মতো মা হারিয়েছেন, কার যেন বাবা নাই। বাবা মার কথা মনে হলে চোখের কোণায় পানি চলে আসে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবা মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? এক সাহাবী বললেন আফাস্তাদিনু আলা উম্মি, ও রাসূল, আমি আমার মায়ের ঘরে যেতে চাই, আমার মায়ের ঘরে যেতে চাই, আমার কি অনুমতি নেওয়া লাগবে নাকি? আমার মা অসুস্থ, আনা খাদিমুহা, আর আমি ওই মায়ের খাদেম, আমি মায়ের সেবা করি, শুশ্রূষা করি, আমার কি অনুমতি নেওয়া লাগবে নাকি? বিশ্বনবী সাহাবাকে ডেকে বললেন, ও সাহাবা, আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতান, এই তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও, নেকেড দেখতে চাও, গায়ে কাপড় নেই এই অবস্থা তুমি দেখতে চাও? সাহাবী বললেন আস্তাগফিরুল্লাহ, ইয়া রাসূল কি বলছেন? লা লা, এটা তো আমি দেখতে চাই না, আমার মাকে আমি উলঙ্গ দেখতে চাই না। বিশ্বনবী বললেন, যেহেতু তোমার মাকে তুমি উলঙ্গ দেখতে চাও না, নেকেড দেখতে চাও না, উলঙ্গ দেখতে চাও না, আমি রাসূল বলছি, তাহলে তুমি ইস্তাদিন আলাইহা, সেই মায়ের ঘরে যেতেও তুমি অনুমতি নেবে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার মানে মায়ের ঘরে গেলে অনুমতির দরকার আছে না নাই? মায়ের ঘরে যাবেন, কোন বাড়িতে যাবেন, কোন বাড়িতে যাওয়ার সময় আপনি সেখানে আগে গিয়ে বলবেন আসসালামু আসসালামু। বাড়িতে যাবেন, আমার ভাইয়ের বাড়িতে যাবেন, পাটোয়ারি ভাইয়ের বাড়িতে যাবেন, সালাম দিবেন আসসালামু আলাইকুম, উত্তর নাই। আবার বলবেন আসসালামু আলাইকুম, উত্তর নাই। আবার বলবেন আসসালামু আলাইকুম, সালামের জবাব না পেলে সেখানে থাকবেন না, চলে আসবেন। এটাই আপনার জন্য কল্যাণ, বলেছে কি আল্লাহ? এজন্য আমার ভাইয়েরা, এই ম্যানার্স গুলো শেখা লাগবে। আপনি কি করেন, আমি কি করি? হঠাৎ করে বাড়িতে ঢুকে যাই, এই সর্দারের ছেলে বাড়িতে আছো, এটা বলে বলে ভিতরে ঢুকে যাই, অথচ সর্দারের ছেলেও নাই, বাড়িতে মা বোনেরা পর্দায় আছে। ওই মা বোনেরা কি আপনাকে ভালো বলবে? সুতরাং আজকে থেকে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আজকে প্রথম মেসেজ আপনাদের জন্য। আজকে আমি আপনাদের এই কুমিল্লার মুসলমানদের জন্য সর্বপ্রথম যে মেসেজ দিতে চাই, দিস ইজ মাই ফার্স্ট মেসেজ। এটা হচ্ছে আমার প্রথম মেসেজ টু দ্য পিপল অফ কুমিল্লা। কুমিল্লার জন্য প্রথম মেসেজ হচ্ছে, আমরা যদি কারো বাড়িতে যাই, আমরা অনুমতি নিয়ে যাব আর সালাম দিয়ে যাব। পারা যাবে? পারা যাবে ইনশাআল্লাহ? রাসূলের এই সুন্নাত, আল্লাহর এই ফরজ বিধান মানা যাবে ইনশাআল্লাহ? আমিও আমার গাড়িতে, আমার সফরসঙ্গীরা এখানে আছে, ক্যামেরাম্যানরা আছে, আমার গাড়িতে পর্যন্ত গেট খুললে আমার ড্রাইভার বলেন, সফরসঙ্গী বলেন, আমরা বলি, গেট খোলার সাথে সাথে সালাম দিয়ে প্রবেশ করি। বিশ্বাস করুন, না হলে জিজ্ঞেস করে দেখুন। সুন্নাত দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন, তোমরা একটা খেজুর গাছের যদি আড়াল হয়ে যাও, এখান থেকে গিয়ে খেজুর গাছের আড়াল হয়ে যাও, একে অপরকে কি দাও? সালাম। বেশি দিলে লাভ না লস? কথা বলেন, লাভ না লস?